রাত্রিবেলা বেরোইছি, স্ন্যাপ দিছি। হ্যাঁ, আমি তো খুব কুল ছেলে, গাড়ি স্ন্যাপ দিচ্ছি, মার্সিডিজ চালার, একটু মিউজিক দিয়ে একটু চিন্তা করছি একটু কুল হবো আমি। সাথে সাথে পাপার কাছে একটা পাঠিয়ে দিয়ে বলে, আপনার ছেলে কোথায়? যেই সন্তান তার বাবা মার কাছে মাথা নিচু করে থাকতে পারছে, সেই সন্তানই আজকে সবচেয়ে বড় টপে আছে। তুমি এমনিতে সুন্দর, লাল হওয়াটা আসলে খুব খারাপ লাগার কথা। একটু লজ্জা পাই, গান টান গেলে খুব একটু লজ্জা লজ্জা লাগে, বুঝছেন? আমি যখন আমার গান বেরোয় না তখন আমি এরকম করে শুনি যে না, মানুষ কি বলতো শোনা লাগবে না। আশা করি যারা যারা দেখছে তাদের অনেক বেশি ভালো লাগবে। তো তোমার কাছে নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, রিসেন্টলি বইও লিখেছো, বইটার নাম হচ্ছে ভ্রমণ যাত্রা উইথ তৌহিদ আফ্রিদি। তো বই লেখার কেন ইচ্ছে হলো, মানে বই লেখার ইন্সপিরেশনটা কি? নাকি হঠাৎ করে মনে হলো যে সবাই বই লিখতেছে, বইমেলায় বই বেরোচ্ছে সবার, এই জন্য আমিও একটা বই লিখি? না না, আমি আসলে আমার একটা শখ ছিল, আমি যেসব কথা ব্লগে তো সব কথা বলতে পারি না, অনেক কাটতে হয়, সেই কথাগুলোই আমি বইয়ের মাধ্যমে মানুষের পর্যন্ত পৌঁছেছি। দ্যাটস ইট। আমি আসলে একটা শখ ছিল যে আমার কিছু কথা ছিল, সেই কথাটা আসলে মানুষ পর্যন্ত পৌঁছাবো, যেটা আমি অনেক কথা বলতে পারিনি, সেই ইনফরমেশন গুলো দিছি। যেগুলোতে আমি মেসেজ দিতে পারিনি ওইখানে মেসেজ দিছি। এইটাই, দ্যাটস ইট। আমার সব আপনি পড়লে যদি দেখেন প্রত্যেকটা একটাই করে মেসেজ পাবেন যে আমি কি শিখলাম, কি জানলাম, কোন জায়গায় ভুল করছি, কোন জায়গায় ভুল করিনি। আমি ওইগুলোই জাস্ট ঠিক করে রাখছি যে না, আমার এটা আসলে একটা বই বের করা উচিত। এটা আসলে আমি কাউকে কম্পিটিশন বা বই মেলায় বা আমি অনেক বড় লেখক বা এরকম নো, আমি জাস্ট নর্মালি বের করছি, আমার ফ্যান্সদের জন্য বের করছি। ভাই তোমরা এটা পড়ো, তোমরা এটা পড়ো, পড়লে অনেক কিছু জানতে পারো, অনেক কিছু শিখতে পারো, যে জিনিসটা আমি নিজেও শিখছি, যেগুলো আমি তোমাদেরকে ঠিক মতো বলতে পারিনি। কারণ আমি কিন্তু ভালো বলতে পারি না, আমি ভালো বক্তা না। কিন্তু যদি ভালো বক্তা থাকতাম তাহলে ভালো হতো, আমি ভালো বক্তা না, কথা ছোট। বই মেলায় যখন নতুন নতুন রাইটারদের যখন বই বের হয়, প্রকাশকদের কিন্তু মানে একটা ডিমান্ড থাকে যে আপনি কি কনফার্ম যে আপনার হচ্ছে 200 কপি বা 500 কপি বই বিক্রি হবে? যদি আপনি এটা কনফার্মেশন দিতে পারেন তাহলে হচ্ছে আমরা আপনার বই হচ্ছে ছাপাবো, এরকম একটা ব্যাপার থাকে যারা নতুন নতুন রাইটার। তো তোমার ক্ষেত্রে মানে বর্ণপ্রকাশ থেকে সম্ভবত তোমার বই বের হয়েছে, আমি যদি ভুল না করি আর কি। তো ওই প্রকাশনী থেকে কি তোমার কাছে অলরেডি বলতেছে যে ভাই আগামী আগামী বই মেলাতেও বই বের করা লাগবে, বই বের করা লাগবে, এরকম কিছু কি তোমার কাছে অলরেডি বলছে? এখন অবশ্যই আমরা ঠান্ডা মাথায় কথা বলছি, আমরা আগামী বার বের করা লাগবে সেটা না, আমাকে বলতেছে যে আপনি কি পরের বার ইন্টারেস্টেড কিনা। আর তারা তো খুব ভালো মানুষ, আমি বলছি হ্যাঁ শিওর, যদি আমাকে মানুষ অ্যাকসেপ্ট করে, যদি ঠিক মতোই করে তাহলে আমি অবশ্যই করবো। আর যদি মানুষ না বলে তাহলে করবো না, কেন আমার দর্শক তো আমার জনগণ। তবে আমি মনে হয় না আগামীবার করতেও পারি নাও করতে পারি, ডিপেন্ডস মানে বাবা এবং জনগণরা কি বলে। অ্যাকচুয়ালি তারাই তো গার্ডিয়ান, তারাই ডিসিশন নেবে যে আমি কি করবো কি করবো না। কেন আমি তো সব কথা শুনি, তাদের কমেন্ট পড়ি, দেখি যে কোনটা ভুল হয়েছে, কোন কথা ঠিক আছে, কোন কথা হয়নি, কে লাভ ইউ লেখছে, কতবার লেখছে, সব পড়ি। কিন্তু আমি কিন্তু রাত্রেবেলা ওই যে মেসেজ চেক না করে আমি সারা রাত কিন্তু কমেন্ট পড়ি, কে কি বলছে, আচ্ছা এই ছেলে এই কথা বলছে, এই মেয়ে আমাকে এতবার আই লাভ ইউ বলছে, এই মেয়ে ওই বাবা ওই দোয়া দিছে আমাকে, আমি এগুলো আবার খুব পড়ি। ওকে, একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করে আর কি, মানে আমার লাস্ট তোমার হচ্ছে 3 জানুয়ারি তোমার জন্মদিন ছিল, সেদিনও হচ্ছে প্রচুর প্রচুর ফ্যান ফলোয়ার্স কে দেখেছি, তোমাদের অফিসে গিয়েছে, ওটার ভিডিও করা হয়েছে, ওটা নিয়েও তুমি ব্লগ করেছো বা টিভিতেও দেখিয়েছে। তো এই জিনিসগুলো দেখার পর আমার যেই ফিলটা হয়েছে যে অ্যাজ এ পার্সন, তার বাবা মা এই সন্তানের এই সাফল্যটা দেখে বা সন্তানের প্রতি মানুষের এই ভালোবাসাটা দেখে তোমার বাবা মার অনুভূতিটা কি, মানে এই এই ফিলিংসটা কি তোমার সাথে কখনো শেয়ার করে তারা? আমি যে মনে করেন আমার মা শেয়ার করে, কিন্তু আমার বাবা আজকে 3.2 মিলিয়ন সাবস্ক্রাইবার। আপনি যদি আমার 50,000 সাবস্ক্রাইবারে যান, আমি ক্যামেরা ধরে বলতেছিলাম পাপা আমার 50,000 সাবস্ক্রাইবার একটা থ্যাংক ইউ বলো আমাকে, মাত্র যেদিন 50 লাখ হবে ওই দিন। সো ওই দিনই মাথায় টার্গেট করছে আমার 50 লাখ সাবস্ক্রাইবার লাগবে। সো পাপা এখন পর্যন্ত থ্যাংক ইউ বলে না। সো আমি একদিন পাপার জিজ্ঞেস করলাম, পাপা তোমাকে থ্যাংক ইউ কেন বলতেছো? তখন বলছে বাবা থ্যাংক ইউ দিলে সব শেষ। এটার মিনিংটা আমি এখনো ঠিক মতো আমার মাথায় দিই, থ্যাংক ইউ বললে আসলে কি শেষ এই জিনিসটা আমি এখনো বুঝি নাই। এই একটাই কথা বলে থ্যাংক ইউ দিলে তো সব শেষ। আর সত্যি কথা বলতে আমি কিন্তু তোমার বাবাকে মানে অ্যাজ এ ফেস আমি চিনতাম না, বা তোমার মাকেও আমি চিনতাম না। যেহেতু আমি তোমাকে চিনি, তোমাকে ফলো করি, তো তোমাকে ফলো করি বলেই আমি হচ্ছে তোমার বাবা মাকেও এখন চিনি। হ্যাঁ, তার মানে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াইলো, আমি কিন্তু তোমার বাবা মাকে চিনি তোমাকে দিয়ে।
এবং আমি শিওর যে যারা এই মুহূর্তে দেখছে তারা প্রত্যেকেই তোমার বাবা মাকে হয়তো চেনে তোমাকে দিয়ে। তো এই এই জিনিসটা ডেফিনেটলি বাবা মার জন্য একটা গর্বের ব্যাপার, তোমার বাবা মার জন্য একটা গর্বের ব্যাপার। তো এই মানে তোমার বোনও বলছিল যে হ্যাঁ আমি যখন বাইরে যাই আফ্রিদির সাথে তো আমার কাছে মনে হয় যে ও আমার হচ্ছে বড় ভাই। হ্যাঁ, এটা আসলে একটা ফিলিংস, এটা হচ্ছে একটা ভালোবাসা। আমি কনফার্ম যে তোমার বাবা মাও এই অনুভূতিটা আছে তাদের, এবং এটা মনে করে তারা অবশ্যই প্রাউড ফিল করে, হয়তো তোমার সাথে কখনো শেয়ার করা হয় না, বাট আমি শিওর যে তারা এই বিষয়টা। সিঙ্গাপুরে গেছি তো তো মার্কেটের ভিতরে বলছে নাসিরুদ্দিন সাথী, পাপা বলে হ্যাঁ তৈদ আফ্রিদির বাবা, হ্যাঁ একটা ছবি তোলা যাবে? পাপা যখন বলে হাই রে এখানে এসে আমি শান্তি পাইলাম না, সব জায়গায় আমি তৈদ আফ্রিদির বাবা। তা একদিন পাপা রাত্রিবেলায় অফিস একটু লেট হয়েছে আমার, তো যাচ্ছে তো 7-8টা বাইক পাপার গাড়ির সাথে 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 এরকম করতেছে। এখন তো পাপার গার্ড যে সামনে আছে সে তো রেডি সবকিছু নিয়ে। হ্যাঁ কি হলো, পাপা তো গাড়ি বলছে ব্রেক কর এখনই, কিসে টাইম আঙ্কেল আফ্রিদি আসছে, আঙ্কেল আফ্রিদি আসছে, খুঁজতেছে। ও আপনি আফ্রিদিবের বাবা না, আফ্রিদিবের কিন্তু হাই দিয়ে আমাদের পক্ষ থেকে। তারপর আমি যেই সব জায়গায় মানে আমি কিছু মানুষ থেকে রাস্তায় গেলে সবসময় ছোট বাচ্চা থেকে কিছু টাকা পয়সা কিনে দিই, অলওয়েজ জ্যামে থাকলি। সো তারা আমাকে চিনে, তো মাই টিভির গাড়ি দেখলি রাত্রেবেলা আঙ্কেল আঙ্কেল আফ্রিদি ভাই আসছে, বলে কেন, যে না আফ্রিদি ভাই গেলে আমাদেরকে সবসময় টাকা দেয়। তো পাপা বলে যে বাবা আমার ছেলে এই জায়গাও মানে ছাড়ে নেই আর কি, মানে পাপা যেই দিকে যায় আর কি আমার লোকজন থাকবে, মানে পাপা কোথায় গেছে আমি পাপাকে ফোন দিয়ে বলি পাপা খোঁজ আসছে তুমি এই জায়গায় আসো না, মানে এরকম আমি জানি তুমি এখন ইসলাম বাজার হাঁটতেছো তাই না, আমার কাছে এসে বসে খোঁজ, এরকমই আর কি। নেগেটিভ সাইডও আছে, কোথাও যদি কোনো আকাম কুকাম যদি করে ফেলো ওটা কিন্তু সাথে সাথে হচ্ছে বাবার কাছে চলে যাবে। বলি রাত্রিবেলা বেরোইছি স্ন্যাপ দিছি, হ্যাঁ খুব আমি তো খুব কুল ছেলে, গাড়ি স্ন্যাপ দিচ্ছি মার্সিডিজ চালার একটু মিউজিক দিতে একটু চিন্তা করছি একটু কুল হবো আমি, সাথে সাথে পাপার কাছে একটা পাঠিয়ে দিয়ে বলে আপনার ছেলে কোথায়, পাপা ফোন আয় কোথায়, আমি তো রুমে, পাপা কোথায়, বলে আমি তো রুমে, তোমার এখন তো বাসায় আয়, আমি তো বাসায় ঢুকি না ভয়ে, কি করবো বাবা তো জানা গেছে। এরকম অনেক এক্সপিরিয়েন্স। এবং এবং আমরাও এটা এক্সপেক্ট করি যে আফ্রিদি এখনো যেভাবে বাবা মাকে রেসপেক্ট করে বা তাদের প্রতি তার প্রতি ভয় ভয় বলবো না, এটা আসলে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আজীবনই থাকবে। সে যতই বড় হয়ে যাক, যত বড় সুপারস্টার হয়ে যাক না কেন ওয়ার্ল্ডের মধ্যে, সে হয়তো বড় সুপারস্টার হতে পারে, স্টার হতে পারে, বাট বাবা মার প্রতি আপনি আপনার হাত এমন করেন, এমন করেন, এটা হচ্ছে আমাদের পরিবার, এটা হচ্ছে আমাদের পরিবার। তো আপনারা যারা লাইভে আছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারেন, আপনাদের হাতটা ঠিক এরকম করেন সবাই, আপনাদের মাঝখানে যে আমার মিডল ফিঙ্গারটা দেখছেন সেটা হচ্ছে আমরা, আমি বা আপনি বা আমরা যারা আছি, আপনারা মিডল ফিঙ্গার এরকম করবেন, ঠিক আছে? সো আমার এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়াইফ, আপনার লাইফ পার্টনার, ঠিক আছে? সো আপনার লাইফ পার্টনার বা আপনার ওয়াইফ যে আছে সে কিন্তু চাকরি বলেন বা বিভিন্ন কাজে বা কোথাও না কোথাও চলে যেতে পারে, ঠিক আছে, বা নাই থাকতে পারে, চলে যেতে পারে। এটা হচ্ছে আপনার ভাই বোন, আপনার ভাই বোন আপনার বিয়ে হয়ে গেছে বা কোনো জায়গায় চাকরি হয়ে গেছে, বিদেশে চলে গেছে, সে কিন্তু চলে গেছে, কি যেতে পারে, এটাও যাওয়ার সম্ভাবনা আছে। আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার বাবা মা তার ছেলে মেয়ের কথা চিন্তা করে বিদেশে পড়াশোনা করুক বা চাকরি করুক, যেতে পারে হাতটা আপনি। আর এই যে এই আঙুলটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাবা মা, এখন তো এই আঙুলটা নড়ানো যায় কিনা, আমি কিন্তু নড়াতে পারতেছি না আঙুলটা, আমার যে এই আঙুলটা আমি নড়াতে পারতেছি না, এটা হচ্ছে বাবা মা। সন্তান সবসময় বাবা মার কাছে মাথা নিচু করে থাকতে হবে, কোনোদিন তাদের কথার উপরে বা অসম্মান করা যাবে না। যেদিনই মাথা উঁচু করে ফেলবেন বাবা মার সামনে, সেদিনই কিন্তু হাতটা ছুটে যাবে, আপনার বুঝছেন না, হাতটা ছুটে যাবে। সো এটাই আমি এই মেসেজটা এই কারণেই দিছি যে বাবা মার সামনে সবসময় মাথা নিচু করে রাখতে হবে। কখনো বাবা যেটাই বলুক, বাবা জানে না, বাবা মা জানে না, তারা হয়তো বা ওরকম শিক্ষা নাই, জানে না, তোমাকে শিখাচ্ছে, তবেও শিখো। বাবা মার মধ্যে মনে করেন মা কিছু জানে না, মা এই কোনো শিক্ষা নাই থাকতে পারে, আপনাকে বোঝাচ্ছে, আপনার বিরক্ত লাগছে, নো ডোন্ট। আপনাকে ফেসবুকে বলতেছে বাবা এটা করে দাও, এটা কিভাবে করে, বিরক্ত হবেন কেন, একদিন এটি মিস করবেন। সবসময় যেটা বলছি বাবা মার কাছে মাথা নিচু করে থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস। যেই সন্তান তার বাবা মার কাছে মাথা নিচু করে থাকতে পারছে, সেই সন্তানই আজকে সবচেয়ে বড় টপে আছে, সবচেয়ে সাকসেস আনতে পারছে। বাবা মার কাছে সবসময় নত হয়ে থাকতে হয়, বাবা মাকে সবসময় রেসপেক্ট করতে হয়। কোনোদিন মা আর বাবার মনে কষ্ট আনবেন না, কোনোদিন আনবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার টাকা সামান্য কিছু দিনের জন্য হয়তো আপনার টাকা আসবে, টাকাও চলে যাবে। কোনোদিন বাবা মা কষ্ট দিয়েন না। আল্লাহকে পেতে হলে বাবা মার কাছে যান। এই জন্যই তো আল্লাহ সবার কাছে না আসতে পারলে আল্লাহ বাবা মাকে পাঠিয়েছে। বাবা মা এরকম একটা জিনিস, সো বাবা মাকে কষ্ট আপনারা দিবেন না, বাবা মা অন্যরকম,
বাবা মাকে কষ্ট দিলে কোনো সন্তান, আমি ওপেন চ্যালেঞ্জ আজকে এই জায়গায় বলবো, রেডিও এটা তো লাইফটা থেকে যাবে, আপনি যদি বাবা মাকে কষ্ট দেন, আপনি যদি সাকসেস হতে পারেন আপনি আমাকে বলেন, কোনো দিন হতে পারবেন না, কোনো দিন না। বাবা মার অন্ধ হইতে হবে, প্রেমিক হইতে হবে, প্রেম ভালোবাসা মহব্বত সব হবে আল্লাহ এবং বাবা মার সাথে। সবচেয়ে বড় প্রেম এই পৃথিবীতে, প্রেম বলতে কোনো কথা নেই, এগুলো হচ্ছে আবেগ, আমরা যা করি এগুলো হচ্ছে আবেগ, ভালোবাসার আবেগ, স্টেটাস সব এগুলো হচ্ছে আবেগ। এই অমুকের জন্য বাসার নিচে দাঁড়ায় থাকা, অমুকের জন্য রিং কেনা, অমুকের জন্য এইটা কেনা, অমুকের বাসার এইটা করবো, এই পাঠাবো, সেই করবো, এগুলো হচ্ছে সামান্য কিছুদিনের আবেগ। যখন এই আবেগ চলে যায় সব চলে যায়, ভালোবাসা থাকে না। ভালোবাসা বলতে পৃথিবীতে কোনো কথাই নেই, সব হচ্ছে আবেগ, মায়া। একটা মানুষের প্রতি আপনার মায়া লেগে গেছে, এই জন্য আপনি কান্না করেন, সে আজকে আপনার কাছে নাই। সেই ভালোবাসা যে প্রতিদিন লাইনে ঘুমাইতেন, ওই জিনিসটা আপনার একটা মায়া লেগে গেছে, প্রতিদিন আই লাভ ইউ বলতেন, ঝগড়া করতেন, এই জিনিসটা মায়া, এটা ভালোবাসা না। প্রেম ভালোবাসা মহব্বত এটা হয় আল্লাহর সাথে, বাবা মার সাথে। আজকে 2 দিন নাই, আপনি একটা নতুন একজন ছেলে বা মেয়ে এসে আপনার বাবা মার জায়গা নিয়ে যাবেন, এবং পৃথিবীতে তুমি কাকে সবচেয়ে বেশি লাভ করো? তোমাকে চান। ওয়াই? পৃথিবীতে সবচেয়ে বেশি নিজের বাবা মাকে লাভ করি, বোনকে লাভ করি, ভাইকে লাভ করি, এরপর তুমি যদি আমার ওয়াইফ হও। এই আবেগ, আমরা যখন আবেগে চলে যাই না ভাই, আমি নিজেও বলতেছি, আমি কাউকে পয়েন্ট করছি, আমি আমার নিজেকে দিয়ে পয়েন্ট করছি, আবেগে যখন চলে যায় না ভাই, পৃথিবী অন্ধকার হয়ে যায়। এই আবেগে এই করে ফেলবো, ওই করে ফেলবো, এই করছি, সেই করছি, মেয়ের জন্য পাগল হয়ে যাবো, এই করে ফেলবো, এই ছেড়ে দিব, তুমি আর ওই লাইক দিবা না, তুমি এই ফেসবুক বন্ধ করে ফেলো। কার কাছে আবেগ দেখাচ্ছি? এটা ভালোবাসা না ভাইয়া, এটা জাস্ট একটা আবেগ, কিছুদিন থাকবে, আবেগটা চলে যাবে। ভালোবাসা, প্রেম, আমি এটা আমার জেনারেশনকে আমি বলতে চাই, আমি আমার নিজেকেও বলতে চাই এবং আপনাদেরকে বলতে চাই, ভালোবাসা এগুলো থাকে না, এটা একটা বন্ধন, এটা একটা মায়া, যেটার ভিতরে আপনি আছেন, এটা একটা মায়া, যে আপনি ওই মানুষটাকে মায়া করেন, যে হারে ওর সাথে এতদিন কথা বলে, এতদিন আছে, ওর প্রতি একটা মায়া হয়ে গেছে। যদি অ্যাকচুয়াল ভালোবাসতে চান, ভালোবাসা কাকে বলে? আপনার বাবা মার দিকে তাকায় দেখেন, একটা চোখের দিকে তাকান, ওইটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মহব্বত আল্লাহর সাথে হবে, বাবা মার সাথে হবে, এটাই ভাই, দ্যাটস ইট। আমি সরি, আমি বাবা মা, আমি সরি, আমার ম্যাক্সিমাম টপিক বাবা মা।